বিসিবির নির্বাচন তদন্তে অনিয়মের প্রমাণ পেয়ে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ। সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনএসসি পরিচালক আমিনুল এহসান। সংবাদ সম্মেলনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও নির্বাচনে অনিয়মের মাধ্যমে গঠন করা হয় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। ক্ষমতার অপব্যবহারের তালিকায় রয়েছে ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম। বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে অবহিত করা হয়েছে আইসিসিকে। তেমনটাই জানালেন জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক। বিসিবির নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলী খান, মিনহাজুল আবেদিন, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রশনা ইমাম। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কমিটি দেখতে পেয়েছে যে জনাব আমিনুল ইসলাম বুলবুলের একপক্ষীয়ভাবে 10 জন প্রাক্তন ক্রিকেটার মনোনয়ন করা নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, কারণ তিনি ওই কাউন্সিলরদের কাছ থেকে সুবিধা লাভ করেছেন এবং সম্ভাব্যভাবে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছেন। আইসিসিকে আমরা অবহিত করেছি যে এই কমিটি যেটা বলবৎ আছে সেটি যথাযথ প্রক্রিয়ায় যেহেতু গঠিত হয়নি এবং যথাযথ প্রক্রিয়ায় কার্য সম্পন্ন করতে পারছে না, সেহেতু এই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানানো হয়েছে। নতুন যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এবং যা আইসিসির নিকট প্রেরণ করা হয়েছে তার সদস্য সংখ্যা মোট 11 জন। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত মিরন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মিরন, জানাবেন যে এই যে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হলো, এ বিষয়ে সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে? বেশ কয়েকদিন ধরেই সম্প্রতি দেখা গিয়েছে যে বিসিবিতে একটা অস্থিরতা তৈরি হয়েছে। অনেক বোর্ড পরিচালক তারা পদত্যাগ করছেন। এই নিয়ে কিছুটা ঘোলাটা একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এর আগে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক কিন্তু একটি যেই নির্বাচনটা হয়েছে, গত আমিনুল ইসলাম বোর্ডের যেই পরিচালনা পর্ষদ আছে, সেই নির্বাচনের স্বচ্ছতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু বেশ গত কিছুদিন আগেই কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং এনএসসি থেকে সেই পর্যালোচনা আমলে নিয়ে কিন্তু তারা আইসিসিকে একটি মেলও পাঠিয়েছে। তারা সেই মেলে আইসিসিকে অবগতি করেছে যে কমিটি তারা ছিল, সেই কমিটির নির্বাচনের প্রক্রিয়া এবং স্বচ্ছতা নিয়ে অনিয়মের পর্যালোচনা করার মাধ্যমে কিন্তু সেই কমিটি ভেঙে দেওয়ার জন্য কিন্তু আইসিসিকে অবহিত করা হয়েছে এবং আইসিসি সেই বিষয়ে হস্তক্ষেপের যে বিষয়টি রয়েছে, সেখানে আইসিসি কিন্তু যেই বিষয়টি থাকবে সেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো ফিরতি মেইল আসেনি। তবে এনএসসি জানিয়েছে যে এই কমিটি ভেঙে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে সভাপতিত্ব করবেন ক্রিকেটার তামিম ইকবাল খান। তার অধীনেই কিন্তু আগামী 3 মাসের মধ্যে কিন্তু একটি বিসিবি নির্বাচন কিন্তু পরিচালনা করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু এনএসসির এই সিদ্ধান্তের মাধ্যমে নতুন করে কিন্তু বিসিবির একটা নতুন পরিস্থিতি দেখা দিবে। এই ছিল আমার কাছে সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে।